আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। তো দেখো আজকে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, কাবলি চানা। নতুন বলবো না, সবাই কম বেশি রান্না করে খাও। তো দেখো কাবলি চানাটা সম্পূর্ণ নিরামিষই, একদম পুজো পার্বণ দিনে কিন্তু জমে যাবে। রুটি, পরোটা, লুচির সাথে দারুণ খেতে লাগবে। তো চলো রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, সারা রাত্রির আমি কাবলি চানাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে দেখছি দেখো কি বড় বড় সাইজ হয়ে গেছে, আর এটা কিন্তু একটু নরম হয়ে গেছে। তো চলো এর পরের স্টেপটা কি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এর পরের স্টেপ হচ্ছে, আমি সমস্ত কাবলি চানাগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে একটু এক দুটো সিটি মেরে নেবো আমি প্রেশার কুকারে। তো দেখো বন্ধুরা, এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি কাবলি চানা, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরেই দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এই জলটা ফেলবো না, কারণ হচ্ছে এই জলটাই আমি ইউজ করবো আমার রান্নাতে। আর দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি রিফাইন তেল দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও ওটা করতে পারো, যেহেতু আমি রিফাইন তেলে রান্না করি সেহেতু রিফাইন তেলে রান্না করছি। তো দেখো কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। তো তেজপাতাটা আমার বাড়িতে ছিল না, সেই জন্য দিইনি, তোমরা কিন্তু তেজপাতাটা দিতে পারো। আর তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, আমি কিন্তু আদা গ্রেট করে রেখেছিলাম, তোমরা কিন্তু এখানে চাইলে আদা বাটাটাও দিতে পারো। তো দেখো তারপরে এই যে দুটো বড় বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, তো টমেটোটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে টমেটোটা গ্রেট করেও দিতে পারো। তো দেখো দিয়ে দেওয়ার পর একটু টমেটোটা নাড়াচাড়া করে তার মধ্যে এক একে সব মশলাগুলো দিয়ে দেবো। যেমন হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একটুখানি, যতক্ষণ না টমেটোটা একটুখানি নরম হয়ে আসে। তো দেখো বন্ধুরা টমেটোটা একটু নরম হয়ে এসছে, তো এর মধ্যে সামান্য অল্প চিনি দিয়ে দিচ্ছি আমি। চিনি দেওয়ার পর আর একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে কিন্তু এরপরে আমি একটু দিয়ে দেবো লবণ। মনে করে বন্ধুরা লবণটা দেবে, কারণ হচ্ছে আমরা কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ ওতে দিয়ে দিচ্ছি। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দিও পরিমাণ বুঝে। তো লবণটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরেই দিয়ে দেবো এই যে জিরে, 2 চামচ জিরের গুঁড়োটা আমি জলের মধ্যে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো 10 মিনিট পর আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষানো মোটামুটি হয়ে গেছে আমার। আর এই দেখো মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। তো তারপরেই দেখো ওই যে কাবলি চানাটা সেদ্ধ করা যে জল সমেত ছিল সেটা কিন্তু পুরোটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করতে করতে এটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, তবে এই কাবলি চানার মধ্যে একটু মশলা টশলা ঢুকবে সেই জন্য চাপা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের মতো, বেশিক্ষণ না। তো দেখো 10 মিনিটের মতো চাপা দেওয়ার পর এই দেখো কাবলি চানাটা এই পরিস্থিতিতে এসছে। তো এরপরে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে টমেটোর সস। এটা দিলে কিন্তু কাবলি চানাটা আরও দ্বিগুণ স্বাদ, মানে বেশি স্বাদ হয়ে যাবে একেবারেই। তো তোমাদের ঘরে যদি টমেটো সস না থাকে তাহলে কিন্তু তোমরা এটা নাও দিতে পারো। তো টমেটোর সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি একটু সামান্য ময়দার গুঁড়ো, বা ময়দার গুঁড়ো দিতে পারো, বা আটার গুঁড়ো দিতে পারো, বা অ্যারোট দিতে পারো। তো আমার যেহেতু ময়দা ছিল ময়দাটাই আমি দিয়েছি। আস্তে আস্তে অল্প অল্প করে দেবে, যাতে কোথাও ময়দাটা দলা না পেকে যায়। তো দেখো এই যে আস্তে আস্তে করে দিয়েছি, যাতে এটা গ্রেভিটা না একটু গাঢ় হয়ে যাবে, ঘনত্বটা বেড়ে যাবে এই গ্রেভিটা। তো দেখো এই দেখো হয়ে গেছে মোটামুটি আমার। এটা এবারে আমি নামানোর পরিস্থিতিতে চলে এসেছি। তো নামানোর আগে এই যে এটা হচ্ছে ভেজে রাখা জিরে আর গোলমরিচের গুঁড়ো। তো এটা আমি তোমাদেরকে দেখাইনি, এটা আমার সবসময় ঘরে থাকে। ভেজে রাখা মানে শুকনো কড়াইয়ের মধ্যে জিরে আর গোলমরিচটাকে ভালো করে অল্প ভেজে এটাকে গুঁড়ো করে আমি রেখে দিই। তো সেই গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করেই আমার কিন্তু কাবলি চানাটা রেডি হয়ে গেছে একেবারেই। তো চলো নামিয়ে নিই এটাকে। তো দেখো নামানোর পর কিন্তু
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দ্বিগুণ বেশি সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসছি। থ্যাংক ইউ ফুল ওয়াচ করার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।